জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সকলকে। আপনাদের সুস্বাগত জানাই ধর্মতত্ত্ব তথা সনাতন ধর্ম বিষয়ক ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে ভাদ্র পূর্ণিমা বা ভাদ্রপদ পূর্ণিমা বলা হয়। এই পবিত্র তিথি থেকে সনাতন ধর্মে পিতৃপক্ষের সূচনা হয় বা মহালয়ার আগের পক্ষ শুরু হয়। এছাড়াও এই পূর্ণিমা তিথিতেই পালিত হয় রাখি উৎসব এবং ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব। জন্মাষ্টমীর মতো ঝুলন উৎসবও ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম একটি প্রধান উৎসব। আর এই কারণেই ভাদ্র পূর্ণিমা রাখি বা ঝুলন পূর্ণিমা নামে অভিহিত। এছাড়াও এই ভাদ্র পূর্ণিমা তথা ঝুলন বা রাখি পূর্ণিমা তিথির মহাযোগে সংঘটিত হবে এই বছরের অর্থাৎ 2026 সালের সর্বশেষ চন্দ্রগ্রহণ। মূলত পূর্ণিমার দিনটি উৎসর্গ করা হয় দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুকে। তাই এই দিনে ভক্তি ভরে লক্ষ্মীনারায়ণের পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এজন্য এই পূর্ণিমা তিথিকে মোক্ষদায়িনী পূর্ণিমা বলা হয়। তো তাই বন্ধুরা, আমাদের আজকে ধর্মতত্ত্ব চ্যানেলের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন ভাদ্র পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত কি রয়েছে, পূর্ণিমার নিশি পালন কবে করবেন, এছাড়াও গ্রহণ কখন লাগছে, গ্রহণযুক্ত পূর্ণিমা কিভাবে পালন করবেন, রাখি বন্ধনের শুভ মুহূর্ত কি রয়েছে। এছাড়াও আরো আলোচনা করা হয়েছে পূর্ণিমার দিন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হতে পারবেন। তাই অনুরোধ করব ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ শ্রবণ করুন। আর কমেন্টে অবশ্যই মা লক্ষ্মীর নামে একটি জয়ধ্বনি দিতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা। হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস রয়েছে পূর্ণিমার মতো পবিত্র দিনে শুধু মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো নয়, এই দিনে তুলসীকে লাল ওড়না ও কাঁচা দুধ নিবেদন করলে এবং সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ জ্বালালে সকল ইচ্ছা পূর্ণ হয় এবং আর্থিক লাভ ও সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। এই দিনে উপবাস রেখে লক্ষ্মীনারায়ণের পুজো এবং ভক্তি ভরে তুলসী দেবীর সেবা করলে ভক্তের সকল ইচ্ছা ঈশ্বর স্বয়ং পূরণ করেন। তবে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, এই দিনে ভুল করেও তুলসীপত্র চয়ন করবেন না বা তুলসীতে ভুলেও জল দেবেন না। পূর্ণিমার দিনে স্নান, দান ও তপস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। হরিদ্বার, বেনারস, মথুরা এবং প্রয়াগরাজের মতো স্থানে দূর দূরান্ত থেকে মানুষ পবিত্র নদীতে স্নান ও তপস্যা করতে আসে। মান্যতা রয়েছে যে পূর্ণিমার দিনে করা দান অন্যান্য দিনের তুলনায় 32 গুণ বেশি ফলদায়ক। তাই সাধ্যমতো পূর্ণিমার দিন গরিব ও দুস্থদের কিছু দান করতে পারেন। আর এই পবিত্র তিথিতে ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। হিন্দু শাস্ত্র মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, আর অন্যদিকে রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকে রাহু এবং কেতুর যুগপৎ প্রভাব বলা হয়। আবার বৈজ্ঞানিক ভাষায় চন্দ্র, সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে তখনই হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণের কালে চাঁদ ঢেকে যায়। 2026 সালের 28শে আগস্ট শুক্রবার ভাদ্র পূর্ণিমা রাখি পূর্ণিমায় পৃথিবী, সূর্য এবং চাঁদ একই সরল রেখায় চলে আসছে। তাই সেদিন দেখা যাবে একটি বিরল আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ। যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছায়া অঞ্চলে চলে যায় তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তো এবারে চন্দ্রগ্রহণ কখন লাগবে সেই সম্পর্কে জানবার পূর্বে আপনারা প্রথমেই জেনে নিন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, পূর্ণিমার নিশি পালন কবে করবেন, শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত কখন রয়েছে। তো প্রথমেই বলছি পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে। বন্ধুরা, বিশুদ্ধ সনাতন সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী 27শে আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 9:13 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 28শে আগস্ট শুক্রবার সকাল 9:58 পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে। আমাদের সনাতন ধর্মে উদয়া তিথিকে মান্যতা দেওয়া হয়। সূর্যোদয়ের পরেই নতুন দিনের শুভ সূচনা ধরা হয়। অতএব উদয়া তিথি অনুসারে এই দিনে অর্থাৎ 28শে জুলাই শুক্রবার রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা পালন করতে হবে। কিন্তু পূর্ণিমার নিশি পালন এবং ব্রত ও উপবাস পালন করতে হবে 27শে আগস্ট বৃহস্পতিবার দিন। এই দিনই শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো সম্পাদন করতে হবে অর্থাৎ 27শে আগস্ট বৃহস্পতিবার দিন। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত রয়েছে
বৃহস্পতিবার সন্ধ্যা 6:27 থেকে রাত্রি 8:03 মধ্যে। এই সময়ের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো সম্পন্ন করলে শুভফল প্রাপ্ত হবেন। এছাড়া পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল 9:56 মধ্যে রাখি পূর্ণিমা পালন তথা রাখি বন্ধনের জন্য বিশেষ শুভ মুহূর্ত। তো বন্ধুরা, এবার আসুন আমরা জেনে নিই 2026 সালের শেষ আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি। এবছরের শেষ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ লাগছে 28 আগস্ট শুক্রবার। গ্রহণ স্পর্শ করবে সকাল 8:33 এবং গ্রহণ সমাপ্ত হবে 11:51। গ্রহণের সম্পূর্ণ স্থিতিকাল থাকছে 3 ঘন্টা 18 মিনিট। গ্রহণের মধ্যকালীন সময় সকাল 10:12। যেহেতু চন্দ্রগ্রহণের সময়টি ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী দিনের বেলা পড়ছে, তাই ভারত ও বাংলাদেশে গ্রহণ দৃশ্যমান হবে না, অর্থাৎ গ্রহণ অদৃশ্য থাকছে। তো বন্ধুরা, আপনারা এবার জেনে নিন এই চন্দ্রগ্রহণযুক্ত ভাদ্র পূর্ণিমা আপনারা কিভাবে পালন করবেন। পূর্ণিমা যেহেতু মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে সমর্পিত, তাই এই দিনে আপনারা আপনাদের গৃহে মা লক্ষ্মী ও নারায়ণের যুগলে পুজো করবেন। এছাড়াও বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের পুজো অর্চনার পাশাপাশি রাত্রে চন্দ্রদেবের উদ্দেশ্যে পুজো করবেন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে ক্ষীর অর্পণ করবেন। এতে বাড়ির ধন সম্পত্তি বৃদ্ধি পায়, অর্থোন্নতির বৃদ্ধি ঘটে এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। এমনকি আপনার চন্দ্রগ্রহে কোনো দোষ থাকলে সেটাও কেটে যাবে। পূর্ণিমা তিথি থাকা অবস্থায় ওপরে বর্ণিত শুভ মুহূর্তের মধ্যেই আপনারা আপনাদের গৃহে মা লক্ষ্মীর পুজো ও শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো সম্পন্ন করে নেবেন। ভাদ্র পূর্ণিমার দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে বলে মানা হয়। তাই এই দিনে গঙ্গা স্নানের মতো শুভ সময়ের মধ্যেই আপনারা গঙ্গা স্নানটি করে নিতে পারেন। এছাড়াও গঙ্গা স্নানের সাথে সাথে এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা খুবই শুভ ফল প্রদান করে। এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করলে পিতৃপুরুষেরা উদ্ধার হয় এবং তারা বৈকুণ্ঠ ধাম লাভ করে। তাই চেষ্টা করবেন এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করার। বন্ধুরা, পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের নামে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। এতে পরিবারের সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। এছাড়াও এই দিনে দান করা অত্যন্ত পুণ্য ফল প্রদান করে। এই দিনে দান করলে মহাপুণ্য ফল মেলে বলে বিশ্বাস রয়েছে। তাই এই দিনে চেষ্টা করবেন গরিব, দুঃখী, ভিখারি এবং অসহায় মানুষকে সাধ্যমতো দান করতে। এছাড়াও পশু পাখিকে জল দান করা ও খাদ্য প্রদান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। তাই এই দিনে আপনার আশেপাশে যে সমস্ত পশু পাখি বা অবলা জীবজন্তু দেখবেন তাদের খাদ্য গ্রহণ করাবেন এবং জল দান করবেন। বন্ধুরা, এই দিনটি আমাদের সংযমের সাথেই পালন করা উচিত। এই দিনটি যেহেতু সংযমের দিন, তাই আমাদের উচিত এই দিনে সকল প্রকার পাপকর্ম করা থেকে নিজেকে সংযত রাখা, অন্যকে কষ্ট না দেওয়া। পূর্ণিমার দিনটি ভক্তি ও আধ্যাত্মিকতার সাথে অতিবাহিত করুন। তাহলে বন্ধুরা, এইভাবে যদি আপনারা দিনটি পালন করতে পারেন, তাহলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে, পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, অশান্তি কলহ দূর হবে, মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে তিথি নিয়ে নানা ধরনের রীতিনীতি নিয়মকানুন প্রচলিত রয়েছে। এই সকল নিয়মকানুন ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাবে মেনে চলা হয়। আবার কিছু নিয়ম রয়েছে যা পুরো বিশ্বে একইভাবে মেনে চলা হয়। তবে আসুন এখন জেনে নিই এমন কিছু কাজ বা এমন কিছু নিয়ম সম্পর্কে যা পূর্ণিমা তিথিতে করা সম্পূর্ণ নিষিদ্ধ আছে শাস্ত্রে, যা মেনে চললে আমি বা আপনি আমরা প্রত্যেকেই সুস্থ জীবন কাটাতে পারবো, রোগশোক থেকে মুক্ত থাকতে পারবো। তো পূর্ণিমা তিথিতে কি কি করা উচিত নয় বা কোন কাজগুলো ভুলেও করবেন না, তা এখন আপনারা জেনে নিন। পূর্ণিমা লাগা থেকে শুরু করে পূর্ণিমা ছেড়ে যাবার পূর্ব পর্যন্ত চুল, দাড়ি, নখ কাটা যাবে না, অর্থাৎ কোনো প্রকার ক্ষৌরকর্ম করা যাবে না। কারণ চুল, দাড়ি এবং নখকে তন্ত্র অনুসারে শরীরের নদীর অংশ বলে মনে করা হয়। পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ খুবই উঁচু অবস্থায় থেকে থাকে, তাই মনে করা হয় যে পূর্ণিমার দিনে চুল কাটা যাবে না বা হাতে পায়ে নখও কাটা যাবে না। পূর্ণিমার মতো পবিত্র দিনে ঘর বাড়ি নোংরা করে রাখবেন না, বিশেষ করে আপনার মূল দরজার সামনে কখনোই না। কারণ মানা হয় যে পূর্ণিমার দিন মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন, আর তিনি সেই গৃহেই প্রবেশ করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শুদ্ধতা বিরাজ করে। তাই এই দিনে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। পারলে মূল দরজার সামনে একটি আলপনা এঁকে দিন, বাড়িতে যাতে কোনো প্রকার এঁটে থালা বাসন পড়ে না থাকে
সে বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে। ঘরদোর ভালো করে মুছে দিয়ে চৌকাঠ ভালো করে ধুয়ে দিন। পূর্ণিমার দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার রান্না করবেন না। এই দিনে সম্ভব হলে আমিষ আহার পরিত্যাগ করুন। মূলত আমিষ আহার পরিত্যাগ করতে বলা হয় এই কারণেই যে আমিষ জাতীয় খাবার আমাদের মন ও শরীর চঞ্চল করে তোলে, মন ও শরীরে অস্থিরতা সৃষ্টি করে। কিন্তু পূর্ণিমার দিনটিতে মন শান্ত রেখে মা লক্ষ্মীর আরাধনা করতে বলা হয়। তাই মনকে শান্ত রাখতে ও মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই আমিষ আহার বর্জন করতে বলা হয়। এছাড়াও এই দিনে কারোর সাথে মন্দ ব্যবহার, ঝগড়া, অশান্তি, মারামারি করা উচিত নয়। এতে করে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি গৃহ ছেড়ে চলে যান। তো এই কাজগুলো পূর্ণিমা তিথি থাকা অবস্থায় আপনারা ভুলেও করবেন না। কিন্তু পূর্ণিমা তিথিতে কোন কাজগুলো আপনারা করতে পারবেন, কোন কাজগুলো করলে আপনারা শুভ ফল পেতে পারেন, সে কাজগুলো সম্পর্কেই এখন জেনে নিন। আপনার বাড়ির মূল দরজার সামনে 2টি তিলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই প্রদীপ জ্বাললে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি ধ্বংস ও নিঃশেষ হয়ে যায় এবং গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ বজায় থাকে। আপনারা অনেকেই পূর্ণিমার দিনে উপবাস পালন করেন, কিন্তু পুরোপুরি উপবাস না করলেও আমিষ আহার ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। বাড়িতে এই দিনে ধূপদীপ জেলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করুন। এই দিনে উপবাস রেখে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে এবং ভক্তি ভরে তুলসী দেবীর সেবা করলে সকল ইচ্ছা পূরণ হবে। পুজোয় ফল, মিষ্টি, পঞ্চামৃত প্রসাদ নিবেদন করে লক্ষ্মীর পাঁচালী ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করবেন। এতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ প্রসন্ন হবেন আপনার প্রতি। তাদের কৃপা ও তাদের আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে। তো বন্ধুরা, পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের ভক্তি ভরে আরাধনা করুন এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির কামনা করুন। তো মূলত এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী, জয় শ্রী নারায়ণ। আর চ্যানেলে যদি আপনি আমাদের নতুন দর্শক শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনাদের ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মীর জয়।